गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू योर चैनल। যেমনটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ভেরিফিকেশন রোল কীভাবে ফিল আপ করবে সেটা নিয়ে আমি একটা ডেমো ভিডিও নিয়ে আসবো তোমাদের উইথ কীভাবে ফিল আপ করবে সেটা আমি ডেমো তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো লাস্ট ভিডিওতে তোমরা কমেন্ট করেছিলে কী প্রবলেম হচ্ছে তোমাদের ভেরিফিকেশন রোল ফিল আপ করতে, সেই প্রবলেমগুলো তোমরা কমেন্ট সেকশনে জানিয়েছো, লিখেছিলাম কমেন্ট সেকশনে জানাও। এবং ইন্ডিভিজুয়াল মেসেজ প্রায় দেখলাম তোমরা হোয়াটসঅ্যাপে 100 জনের প্লাস তোমরা মেসেজ করেছো। সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, তো আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা আনার চেষ্টা করলাম। তো এখানে যে তোমাদের আমি যে প্রবলেমগুলো তোমাদের ফেস করছো, যেগুলো পড়লাম, সেই জিনিসগুলো না প্রত্যেকটা পয়েন্ট যে পয়েন্টে তোমাদের প্রবলেমগুলো ফেস করছো সেই পয়েন্টে আমি আলোচনা করে নেবো। একটু ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে। এরপরেও যদি কিছু স্কিপ করে যায়, হতে পারে কিছু মিস করে গেছি, সেই জিনিসটা যদি কিছু মিস করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তো কমেন্ট সেকশনে তোমাদের রিপ্লাই করে দেবো, ঠিক আছে। দেখো, আমি প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করবো, এটা করলে ভালো কি খারাপ সেই জিনিসগুলো আমি বলে দেবো। এবার তোমরা ফিল আপটা তোমরা করবে, আমি কোন জিনিসটা বেটার কি না সেই জিনিসটা বলে দেবো। আমি বলবো এটা করো, এরকম বলবো না, আমি কখনো কোনো ভিডিওতে এরকম বলিও না। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছিল যে 1 নম্বর পয়েন্টটা নিয়ে, যে ফুল নাম ব্লক লেটারে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট নেম কারো থাকে, লাস্ট নেম কারো থাকে, মিডিল নেম যাদের থাকে তাদের কী প্রবলেম হচ্ছে, তারা কী করবে, ফার্স্ট অ্যান্ড মিডিল নামটা এই নেমের জায়গায় দিয়ে দেবে, সার নেমটা মানে লাস্ট নেম যেটা সেটা সার নেমের জায়গায় দেবে, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন যেটা ছিল তোমাদের ক্লিয়ার হয়ে গেল, হ্যাঁ। সেকেন্ড কোশ্চেন ছিল নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সার্ভিস। দেখো, নেম অফ দ্য পোস্ট যেটা হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার, আর সার্ভিস জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, আর সার্ভিস যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট সার্ভিস, ঠিক আছে। তো এই যে কোশ্চেন ছিল, এটারও কোশ্চেন যে ছিল তোমাদের সেটাও ক্লিয়ার হলো আশা করা যায়। নেক্সট যেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, তারপরে হচ্ছে হোম অ্যাড্রেস ইন ফুল। দেখো, এখানে আমি দুটো অপশন তোমাদের বলে রাখছি, যে প্রেজেন্ট অ্যাড্রেস অনেকের কীরকম থাকে, অনেকের কোশ্চেনে জিনিসটা আসছে যে আমার হোম অ্যাড্রেস একটা, আমি থাকছি এক জায়গায়, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি প্রেজেন্ট অ্যাড্রেস সেটা হওয়ার কথা যেখানে তুমি এখন আছো, সেই জায়গাটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। হোম অ্যাড্রেস মানে যেটা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখন এই কেসগুলো আমি একটু আলোচনা করে নিই। 4A আর 3 এর মধ্যে ডিফারেন্সটা কী। ভেরিফিকেশন রোল, এটা হচ্ছে ভেরিফিকেশন রোল মানে পুলিশ ভেরিফিকেশন মানে কি, তুমি যে জায়গাগুলো এখানে তুমি ফিল আপ করবে সেই জায়গাগুলো না পুলিশ সেখানে ভেরিফাই করবে যে তুমি যেগুলো দিয়েছো সেগুলো ঠিক কি না, ঠিক আছে। তো এখানে ধরো সাপোজ তুমি কোনো একটা জায়গায় টেম্পোরারি আছো, 1 বছরের কম আছো, সেই জায়গায় তুমি এখানে যদি দেখাও যে আমি টেম্পোরারি এখানে আছেই দেখালাম, এই অ্যাড্রেস তোমার কি পার্মানেন্ট অ্যাড্রেসও ভেরিফাই করবে, তুমি যে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করলে যে প্রেজেন্ট অ্যাড্রেস সেটাও ভেরিফাই করবে। তো এটা টোটালি তোমাদের ব্যাপার। যারা 1 বছর 2 বছরের বেশি আছে অন্য জায়গায়, তারা তোমরা দিতে পারো, নাও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। যে এরকম যদি কেউ করে যে যারা একই জায়গায় আছে, ধরো যাদের হোম অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই, তারা কী করলো, প্রেজেন্ট অ্যাড্রেসটা কী কী দিবে, হাউস নাম্বার দেবে, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, যেটা পুলিশ স্টেশন অবশ্যই দেবে, ডিস্ট্রিক্ট, তাদের স্টেট আর তাদের পিনকোড, এই জিনিসগুলো অবশ্যই তারা ফিল আপ করবে। আর সেম জিনিস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ অ্যাবভ বলে লিখে দেবে, বা সেম যে এই অ্যাড্রেসটা এটাই এখানে তোমরা লিখে দিতে পারো, ঠিক আছে। দেখো, অনেকের পড়ার ক্ষেত্রে বা প্রিপারেশন নেওয়ার জন্য অনেক জায়গায় যায়, বাইরে প্রিপারেশন নেওয়ার জন্য কোনো নিজের ঘর থেকে একটু বাইরে, তারা অ্যাভয়েড করো এই জায়গাটা, মানে তাদের যে প্রেজেন্ট অ্যাড্রেসটা না দেওয়া, মানে যেটা তোমার হোম অ্যাড্রেস সেটাই সেম জিনিস রাখা। দেখো, অফিসিয়াল আনঅফিসিয়ালি বলা এটা যুক্তিযুক্ত আর কি, ঠিক আছে। আর বাকি তোমাদের অপশন, যারা 2 বছর 3 বছর 4 বছর পর যদি অন্য কোনো জায়গায় থেকে থাকো, তোমরা যদি দিতে চাও যে ওদের প্রেজেন্ট আর হোম অ্যাড্রেস যদি আলাদা দিতে চাও দিতে পারো, আর যারা দিতে চাও না তারা এখানে দুটোই সেম করে দেবে, তাহলে সেই যে একটাই অ্যাড্রেসে তোমাদের ভেরিফাই হবে। ভেরিফিকেশন মেন ব্যাপার কী হয় বলো তো, এই কেসগুলো পুলিশ ভেরিফিকেশন কাদের আরও লেট হয় তাদের, পরে আমি এগুলো আলোচনা। বি পয়েন্টে যারা মাইগ্রেন্টে এসছে তাদের এটা বেশিরভাগ নট অ্যাপ্লিকেবল, যেগুলো নেই মানে যেগুলো তোমাদের দিতে হবে না সেখানে ড্যাশ বা নট অ্যাপ্লিকেবল NA লিখে দেবে, ঠিক আছে। দেখো, পরের পয়েন্টটাই দেখো, 5 নাম্বার পয়েন্ট, দেখছো 5 নাম্বার পয়েন্টটাও কিন্তু দিয়েছে, কোনো একটা জায়গায় তুমি যদি 1 বছরের বেশি কোনো সময় থেকে থাকো, ঠিক আছে, লাস্ট 5 ইয়ার্সে, তাহলে তুমি কোন মানে তোমার ফ্রম থেকে টু কোন মাস কোন ইয়ার থেকে কোন মাস কোন ইয়ার পর্যন্ত তুমি সেখানে ছিলে, আর সেখানকার রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস সেটা তোমাকে ওখানে দিতে হবে, সেম ভিলেজ, থানা, হাউস নাম্বার, ডিস্ট্রিক্ট, লেন, সব রোড যে আছে সেটা সব তোমার এখানে দিতে হবে। 1 2 3 তুমি যদি অনেক জায়গায় থেকে থাকো সেই জিনিসটা, ঠিক আছে। তো এই এটাতে আমি একটা জিনিস বলে থাকি তোমাদের, এটাও কেউ যদি টেম্পোরারি কিছুদিনের জন্য থেকে থাকো, 1 বছর 1.5 বছর বা 2 বছরের জন্য কেউ টেম্পোরারি থেকে থাকো, তবুও অ্যাভয়েড করো এই জায়গাটা, কারণ এই জায়গাটা যত দেবে সেই জায়গাগুলো তোমার ভেরিফিকেশনের জন্য বারবার যাবে। তো এটা নট, যদি কেউ না দিতে চাও নট অ্যাপ্লিকেবল বলে ড্যাশ করে দেবে, নট অ্যাপ্লিকেবল বলে ড্যাশ করে দেবে। এটা দুটো অপশানও থাকে, একটা লিখে দেবে তোমরা সিন্স বার্থ টু
টিল ডেট বলে, সিন্স বার্থ টু টিল ডেট বলে এখানে যে তোমার অ্যাড্রেস যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও লিখে দিতে পারো, এখানে নট অ্যাপ্লিকেবল বলে লিখে দিতে পারো, বা সিন্স বার্থ টু টিল ডেট বলে এখানে তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেটাও লিখতে পারো, দুটো অপশান, নট অ্যাপ্লিকেবল করলেও চলে যাবে। ঠিক আছে, 6 নম্বর চলে আসি এখন। তো 5 নম্বর পয়েন্টেও তোমাদের কোশ্চেন ছিল, প্রত্যেকটা পয়েন্টের যে কোশ্চেনগুলো ছিল 3-4 যে কোশ্চেন ছিল সেগুলো আমি আলোচনা করেছি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল যে কোশ্চেনগুলো। পরেরটা 1 নম্বরে নিজের ফাদার নেম দিবে, ফাদার অ্যাড্রেস মানে তোমার যে অ্যাড্রেস সেম অ্যাড্রেসই ফাদার অ্যাড্রেস হবে বেশিরভাগ ক্ষেত্রে, যদি আলাদা হয় সেটা লিখবে। ঠিক আছে, আর পার্মানেন্ট হোম অ্যাড্রেস যেটা আছে সেটা অবশ্যই লিখবে, ওখানে যদি বাবারা তোমার অ্যাড্রেসটা দিয়ে থাকে সেখানে ডু লিখে দেবে বা সেম অ্যাজ অ্যাবভ লিখে দেবে, হয়ে গেল। ঠিক আছে, প্রফেশন বাবা কী করে, কেউ যদি বিজনেসম্যান হয় বিজনেস লিখবে, ফার্মার হলে গভর্নমেন্ট জব হলে সব লিখবে, কেউ যদি গভর্নমেন্ট জব করে থাকে কারো বাবা তাহলে সেখানে সেই অফিসের অ্যাড্রেসটা দিবে, আর যদি না করে থাকে নট অ্যাপ্লিকেবল বলে লিখে দেবে। প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে দিয়েছি দেখো স্ল্যাশ দিয়ে। ঠিক আছে, তো CDE এগুলো ক্লিয়ার হলো। ন্যাশনালিটি ফাদার ইন্ডিয়ান লিখে দিলে, মাদার ইন্ডিয়ান লিখে দিলে, যারা বিয়ে করেছে তাদের হাজব্যান্ড যদি থাকে মানে ওয়াইফদের ক্ষেত্রে তখন সে লিখে দিল, মেয়েদের ক্ষেত্রে হাজব্যান্ড ইন্ডিয়ান, আর ছেলেরা যদি বিয়ে করে থাকো তবে সেখানে লিখে দেবে এখানে ওয়াইফের ক্ষেত্রে ইন্ডিয়ান, আর যদি না থাকে এখানে নট অ্যাপ্লিকেবল বলে চালিয়ে দিবে, ব্র্যাকেটে লিখে দিতে পারো আনম্যারিড নট অ্যাপ্লিকেবল বলে। ঠিক আছে, এটা তোমাদের অপশান। নেক্সট দেখো এখানে দিয়েছে এক্স্যাক্ট ডেট অফ বার্থ, এটা নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন আসছে, সেই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই। ডেট অফ বার্থ যেটা হবে সেটা তোমার বার্থ সার্টিফিকেট অর অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে এখন প্রবলেম হচ্ছে অনেকের বার্থ সার্টিফিকেট নেই। ঠিক আছে, তো অনেকে না থাকতে পারে, অনেক আগের যে আছে যারা কেস তারা বার্থ সার্টিফিকেট থাকে না অনেকেরই, এটা মানে অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। তো তাদের ক্ষেত্রে যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, মাধ্যমিক আমি নিজে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছি। ঠিক আছে, দেখো আমি আমার ভিআর ফিল আপ করার সময় যে এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে আমি তোমার দিয়েছি। দেখো আমি আমার ভিআর কমপ্লিট হয়েছে, আমি জব করছি, আমার জব এখন কনফার্মেশন হয়েছে, তো আমি যেভাবে ভিআর ফিল আপ করেছি সেই জিনিসটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। এখন কী করতে পারো কী না করতে পারো আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দুটোভাবে বলে দিচ্ছি, তোমরা কীভাবে করবে সেই জিনিসটা। ঠিক আছে, সো আমার এক্সপিরিয়েন্স নলেজ থেকে যে জিনিসটা আমি জানি সেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠিক আছে, তো এখানে যে ডেট অফ বার্থ সেটা দিলে মাধ্যমিক, আর এই কেসটা দুটো হতে পারে, কারো যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর বার্থ সার্টিফিকেটে অনেকের কী হয় যে তোমার ওই ডেট অফ বার্থটা চেঞ্জ হয়ে যায়। তো এটার ক্ষেত্রে তোমরা যদি সেফ সাইডে থাকতে চাও তাহলে একটা এফিডেভিট করে রাখতে পারো। ঠিক আছে, তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হলো। বার্থ সার্টিফিকেটের ব্যাপারটা হলে না হলে কী হবে, অনেকেরই কোশ্চেন দেখছি, অনেকেরই হোয়াটসঅ্যাপে টেক্সট করছে এই জিনিসটা নিয়ে। প্রেজেন্ট এজ মানে যে ডেটে তুমি ফিল আপ করছো, ধরো যে ডেটে ফিল আপ করছো ফর্মটা, তোমার ডেট অফ বার্থ থেকে সেই ডেটে তোমার কত বছর এজ হলো। এবার এটার এখন কোশ্চেন যে কত বছর কত মাস কত দিন দিতে হবে, ডাজ নট ম্যাটার, তুমি ইয়ার অর মান্থ দিয়ে দাও, কত বছর কত মাস যথেষ্ট, ছেড়ে দাও, হয়ে গেল, অত দিন দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এজ অফ ম্যাট্রিকুলেশন স্কুল ফাইনাল, যখন তুমি মাধ্যমিক দিয়েছিলে তোমার ডেট অফ বার্থটা দেখো, সেখান থেকে মাধ্যমিক যখন দিয়েছিলে যে ইয়ারে যে মান্থে, সেই সময় তোমার এজ কত হচ্ছে। যদি মান্থ তোমার না থাকে যে কোন মাসে দিয়েছিলাম কি না মনে নাই, ঠিক আছে ভাই, তো তাহলে সেখানে তোমার শুধুমাত্র বছরটাই দিয়ে দাও, যে কত বছর, 15 বছর ব্যাস, 9 মাস 10 মাস দরকার নেই। ক্লিয়ার হলো, এটা নিয়ে অনেকেরই কোশ্চেন আসছে, সেম কোশ্চেন বারবার। ঠিক আছে, নেক্সট 9 নম্বরের কোশ্চেন আছে যে তোমার A আর B। দেখো এখানে হচ্ছে যে প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট, স্টেট। দেখো প্লেস অফ বার্থ হচ্ছে কেউ কোনো হসপিটালে ধরো জন্মগ্রহণ করেছিল, সেই প্লেস অফ বার্থ যদি জানা থাকে সেখানে দিয়ে দাও এই হসপিটাল, এই যে কোন হসপিটালের ডিস্ট্রিক্ট কোথায় স্টেট কোথায় সেটা দিয়ে দিলে। ঠিক আছে, হয়ে গেল। আর ডিস্ট্রিক্ট স্টেটস ইউ বিলংস টু মানে তুমি যে জায়গায় তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেই জায়গাটা ডিস্ট্রিক্ট আর স্টেটটা তুমি দিয়ে দেবে। যদি দুটোই সেম হয় তাহলে তো কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, আর অনেকের ক্ষেত্রে কী হয় যে অনেক আগের কেসে কী হয় বাড়িতেই হয়েছে বা এরকম কোনো হসপিটালে হয়েছে জানি না। ঠিক আছে, তোমার এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি অনেক বেশি যে তুমি তোমার পার্মানেন্ট যে অ্যাড্রেস সেখানে তুমি দিয়ে দাও ওই ডিস্ট্রিক্ট ওই স্টেট। ঠিক আছে, হয়ে গেল। প্লেস যে তোমার গ্রামে যে প্লেস, তো এটা নিয়ে কোশ্চেন যে ছিল তোমাদের আশা করি ক্লিয়ার হলো। নেক্সট 10 নম্বরে স্টেট ইউর রিলিজিয়ান্স, তো তোমার যে রিলিজিয়ান সেটা তোমরা এখানে ফিল আপ করবে। ঠিক আছে, এখানে বি নাম্বার যে হলো, তো বি নাম্বারের প্রবলেম এখন আসছে। বি হচ্ছে কেউ যদি OBC বা SC বা ST থাকো তাহলে এখানে ইএস লিখে ব্র্যাকেট করে দেবে, ইএস লিখে ব্র্যাকেটে লিখে দেবে OBC AB SC ST এরকমভাবে তোমরা লিখে দেবে। ঠিক আছে, আর যদি না হয় সেখানে তোমরা ছোট্ট করে নট অ্যাপ্লিকেবল লিখে দেবে। নেক্সট 11 নম্বর কোশ্চেন, এই 11 নম্বর পয়েন্টে অনেক কোশ্চেন আছে, আমি জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করছি। ফার্স্টে দেখো নেম অফ স্কুল দেওয়া আছে। ঠিক আছে, 11 নম্বর পয়েন্টে কী কী প্রবলেম যেগুলো হচ্ছে সেগুলো আমি একে একে আলোচনা করছি। জিনিসটা দেখো, প্রথমে হচ্ছে যে এখানে স্কুল নাম দিলে ডেট অফ এন্ট্রি, ডেট অফ লিভিং আর
আর এক্সামিনেশন পাস্ট। এখানে আমি ছোটো ছোটো করে লিখে রেখে দিয়েছি, দেখো যে স্কুল নাম, নিজের স্কুলের নামটা দিবে, ঠিক আছে। সেখানে কি কবে এন্টার করেছো, কবে লিভ, মানে যে স্কুল লিভিং সার্টিফিকেট আছে তোমাদের দেখবে সকলকে, মানে কী হলো, তো যখন মাধ্যমিক তোমরা দিয়ে থাকো তখন মাধ্যমিকে যখন মার্কশিট দিয়ে দেয়, তারপর যখন মাধ্যমিকের পর তোমার যখন এইচএস ভর্তি হতে যাও কোনো জায়গায়, তখন স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের তুলতে হয়। তখন এই স্কুল লিভিং সার্টিফিকেটে দেখবা যে ডেটে তোমার ওখানে ইস্যু হয়েছে স্কুল লিভিং সার্টিফিকেটটা, সেই ডেটটা তোমরা এক্সাক্ট এখানে দিয়ে দিতে পারো। আর যদি না চাও, সেখানে একটা মান্থ বা ইয়ার, মান্থ আর ইয়ার, এক্সাক্ট ডেট না দিলেও মান্থ আর ইয়ারটুকু দিয়ে দিলেই যথেষ্ট, ঠিক আছে। এখন বলে রাখি, প্রবলেম যেটা হয় এন্টারিংয়ের ডকুমেন্ট অনেকের থাকে না। ধরো একই স্কুলে অনেকে কী করে, যে মাধ্যমিক দেয় 5-এ ক্লাস 5-এ ভর্তি হয়ে ওখানেই মাধ্যমিক, ওখানেই এইচএস দেয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি, যেখানে তোমার ডেট অফ এন্টারিং আর ডেট অফ লিভিং দুটোই এক হবে, মাধ্যমিক আর এইচএস হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল হায়ার সেকেন্ডারি আর মাধ্যমিক। এখন যে জিনিসটা হয় অনেকের ক্ষেত্রে, যে কোশ্চেনগুলো বারবার আসছে তোমার, যে এন্টারিং কবে এন্টার করেছি সেটা জিনিসটা জানি না, মানে সেই ইয়ারের সেই দিনটা। তো যদি দিন না জেনে থাকো, এখানে ক্ষেত্রে কি, তুমি কোন ইয়ারে ক্লাস 5-এ ভর্তি হয়েছো, ধরো সেই ক্লাস 5-এ যে ইয়ারে ভর্তি হয়েছো, সেই ইয়ারটা তো তোমার মনে আছে, যে ইয়ারে অ্যাপ্রক্স একটা মান্থ, সেই মান্থটা তুমি দিয়ে দাও, ঠিক আছে। ইয়ার অ্যান্ড অ্যাপ্রক্স একটা মান্থ, যে এই মান্থে আমি ওখানে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে। আমি নিজেও বলে গেছিলাম কোনো সময় আমি ক্লাস 5-এ স্কুলে ভর্তি হয়েছিলাম, আমি একটা অ্যাপ্রক্স মান্থ অ্যান্ড ইয়ার আমি দিয়ে দিয়েছিলাম, মানে এন্টারিং আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা বলছি আমি। বাকিটা তোমাদের অপশান, যে খুঁজে বার করে ডেট বার করবে কি না, আর লিভিংটা দিবে কি না, ঠিক আছে। তো এই জিনিসটা আশা করি বোঝা গেল মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি জিনিসটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে, এবার তোমরা যাদের ডিপ্লোমা আছে সেটা ডিপ্লোমা দিলে, ডিপ্লোমাতে কোন সময় কলেজে এন্টারিং করেছো, লিভিং করেছো সেটা থাকে, কারণ রেজিস্ট্রেশন, তো তোমরা যদি কলেজে রেজিস্ট্রেশন বার করো, রেজিস্ট্রেশনে দেখবে যে এই ডেটে তোমরা রেজিস্টার করেছো, তো এই জিনিসটা সবার কাছে থাকে মোটামুটি, ঠিক আছে। লিভিংটাও তোমার যে সার্টিফিকেট বের হয়েছে সেখানেও দেখবে লেখা থাকে ডেট, মানে অ্যাপ্রক্স মান্থ অ্যান্ড ডেটটা লেখা থাকে। তো এখানে মোটামুটি সবাই পেয়ে যাবে, আর যদি না পেয়ে থাকো মান্থ আর ইয়ারটা অন্তত মোটামুটি দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। এখানে ডকুমেন্টে পেয়ে যাবে এই জিনিসগুলো। কলেজ যারা বিটেক করেছো, তারপরে বিটেকটা তোমরা দিলে, ঠিক। তারপরে যারা হায়ার ডিগ্রি দেখিয়েছো, এমটেক যদি দেখিয়ে থাকো, এমটেক দিতে পারো তোমরা এখানে, ঠিক আছে। এখানে নেক্সট যে কোশ্চেন যেটা তোমার আসে, সেই জিনিসটা আমি বারবার যেটা আসছে সেটা আমি বলে দিই। দেখে অনেকে কী করেছে বলো তো, যে মাধ্যমিক দিয়ে অনেকে ডিপ্লোমা করে, একটা কেস। 2 নম্বর কী করে, মাধ্যমিক দিয়ে হায়ার সেকেন্ডারি করে তারপর ডিপ্লোমা করে, 2 নম্বর কেস। দেখো, 1 নাম্বার মাধ্যমিক, তারপরে এইচএস, দেন ডিপ্লোমা। আর একটা কী করে, 2 নম্বর হচ্ছে মাধ্যমিক দেন ডিপ্লোমা। নেক্সট হচ্ছে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি কি ভোকলেট, দেন ডিপ্লোমা। তো তারা কী করেছে, ফর্ম ফিল আপের সময় কী করেছে, যে ধরো মাধ্যমিক দিয়ে অনেকে কী করে, মাধ্যমিক এইচএস দিয়েছে, ডিপ্লোমা দিয়েছে, তাদের ফর্ম ফিল আপে যদি দিয়ে থাকো, তো সেই জিনিসটা করে দেবে, মাধ্যমিক এইচএস ডিপ্লোমা এরকমভাবে পরপর দিবে, কোনো ম্যাটার করে না। নেক্সট অনেকে কী করেছে, মাধ্যমিক দেওয়ার পর ডিপ্লোমা দিয়েছিল ফর্ম ফিল আপের সময়, এইচএসটা দেখায়নি। তো এটা অপশনাল তোমার, এই জিনিসটা তুমি এখানে অপশনাল এইচএস তুমি দেখাতে পারো, না পারো সেটা তোমার ব্যাপার। তুমি যে ফর্ম ফিল আপের মাধ্যমিকের পর ডিপ্লোমা দেখাও। যদি তুমি এইচএস করে থাকো বা এইচএসটা ওখানে দেখালেও তুমি দেখাতে পারো যে এইচএস করেছি, এটা তোমার চয়েস, ঠিক আছে। হলো, নেক্সট এটা ক্লিয়ার হলো। 3 নম্বরের ক্ষেত্রে কী হয়, এদের যেটা মাধ্যমিকের পর এইচএস করে, ভোগলেটে এইচএস করে তারপর ডিপ্লোমা 2 বছর করা হয়, কিন্তু তাদের ক্ষেত্রে মাস্ট কিন্তু এইচএস দিতেই হবে, কারণ তোমাদের এইচএসটা এখানে রিলেটেবল, যেহেতু তুমি ভোগলেটে রিলেট করে এইচএস দিচ্ছ, সেই জন্য তুমি ডিপ্লোমা 2 বছর পাচ্ছ। তো তাদের ক্ষেত্রে মাধ্যমিক, এইচএস অ্যান্ড ডিপ্লোমা মাস্ট। বোঝা গেল? এই জিনিসটাই অনেকের কোশ্চেন ছিল পর, কারণ তোমরা হোয়াটসঅ্যাপে প্রচুর টেক্সট করছো এই জিনিসটা নিয়ে, আশা করি জিনিসটা ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেন, এই যে মানে এটা নিয়েও এবার কোশ্চেন আসছে, যে তোমার এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, ঠিক আছে। অনেকে ফর্ম ফিল আপের সময় এক্সপিরিয়েন্স দিয়েছে, কেউ দেখিয়েছে, কেউ দেখায়নি, সে জিনিসটা এলো আলাদা ব্যাপার, ঠিক আছে। এখানে হচ্ছে যে তুমি কোন জায়গায় জব করেছো, এখানটা হচ্ছে ডেজিগনেশন অফ দ্য পোস্ট, ঠিক আছে। তুমি কি অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে জব করেছো, এখানে লিখলে সাইট ইঞ্জিনিয়ার অর জুনিয়র ইঞ্জিনিয়ার। কোন পিরিয়ড থেকে, কত, ধরো মান্থ, একটা অ্যাপ্রক্স মান্থ অ্যান্ড ইয়ার, এখানেও মান্থ ইয়ার। এবার কোন অফিসে করেছো সেটার ফুল অ্যাড্রেস। এখন বলে রাখি প্রবলেমটা কী, অনেকে কী করে, এখনও যারা জব পেয়েছে, অনেকে বাইরের স্টেটেও জব করছো অ্যাজ এ টেম্পোরারি কোনো একটা কোম্পানির আন্ডারে, ঠিক আছে। তো এখানে যখন দিবে, সেই স্টেটে যেখানে কোম্পানিতে জব করছো সেখানে কিন্তু ভেরিফাই করতে যাবে, কারণ ভিআরে যে জিনিসটা তোমরা দিবে সেই জিনিসটা ভেরিফাই হতে সেই জায়গায় যাবে।
এখন অপশান হচ্ছে তোমরা যেগুলো যারা ধরো গভর্নমেন্ট জব করছো বা তাদের তো এনওসির ব্যাপার থাকে, জিনিসটা আছে, তারা বাউন্ডেড, তাদেরকে দিতেই হবে যে এই থেকে এখানে আমরা জব করছি, মানে জব করেছি একটা ডিপার্টমেন্টে, আমি এই ডিপার্টমেন্টে আসছি, তাদের ক্ষেত্রে এটা বাউন্ডেড, মানে দিতেই হবে তোমাদেরকে, ঠিক আছে। যারা টেম্পোরারি কোনো এজেন্সির আন্ডারে বা কোনো তোমার কোম্পানির আন্ডারে করছো, তাদের অপশনাল, জিনিসটা দিতেও পারো না দিতে পারো, তোমরা যদি চাও দেবো, ভেরিফাই হবে, ওনার কোম্পানির কাছে গিয়ে ভেরিফাই করুক, তাহলে ঠিক আছে, আমার যেরকম টাইম লাগবে। আর যদি মনে করো না আমি স্কিপ করতে চাই, তো স্কিপ করতে পারো। জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হলো, ঠিক আছে। এখানেও যদি কোনো কোর্ট কেস হয়ে থাকে, এখানে নট অ্যাপ্লিকেবল, খুব রেয়ারলি জিনিসগুলো হয়ে থাকে, যত সম্ভব যদি ছোটোখাটো কিছু জিনিস থাকে নট অ্যাপ্লিকেবল করে দেবে। নেম অফ 2 রেসপন্সিবল পার্সন অফ দ্য লোকালিটি, এইখানে দেখো এই জিনিসটা নেম 1 নেম 2 আমি লিখেছি, কিন্তু এটা নিজের বাবা মায়ের নাম দিয়ে দেবে না, ঠিক আছে। রেসপন্সিবল পার্সন কীরকম করবে, যে তোমার আশেপাশে কেউ, যে তোমার পাড়া প্রতিবেশী যে খুব ক্লোজ, তাদের দুজনের নাম দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে ভালো হয় কি, তোমার ভেরিফিকেশনটা তাড়াতাড়ি হয়। তাহলে এইখানে অনেকে মা বাবা বা ভাই বোন নাম দিয়ে দিলে এটা করবে না, মানে নিজের ক্লোজ রিলেটিভকে দেবে না, একদম ক্লোজ মানে ব্লাড রিলেটেড, ঠিক আছে। চেষ্টা করবে যে আশেপাশে যারা তোমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তারা যেন তাদের কাছে যেন ভোটার কার্ড, আই কার্ড বা কিছু যদি চাই পুলিশ বা তারা যেন প্রোভাইড করে জিনিসটাকে, ঠিক আছে, সেটা অ্যাসিওর করে। এই দুজনের নেম সেখানে তুমি প্রোভাইড করবে। এটার কোশ্চেন তোমাদের ছিল 14 নম্বরের কোশ্চেনটা অনেক, সেটা আমি আশা করি তোমাদের ক্লিয়ার হলো। দেখো এখানে সার্টিফাইড বিলংস থেকে এখানে কী করলে, যে সিগনেচার তোমার নিজের তোমার ক্যান্ডিডেটদের সিগনেচার হলো, এখানে ডেট আর প্লেস, ডেট যে ডেটে করছো, প্লেস হচ্ছে তুমি যেখান থেকে করছো বা মানে তোমার পারমানেন্ট অ্যাড্রেসটা, ডেট এখানে প্লেসটা দিয়ে দেবে, তো ভাবার কিছু নেই, ঠিক আছে। বা কেউ যদি প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা দিয়ে থাকো, সেখানকার অ্যাড্রেসটা দিতে, মানে প্লেসটা দিতে পারো, ঠিক আছে। এখন যে জিনিসটা, এটা হচ্ছে গেজেটেড অফিসারের কাছে এই জিনিসটা সার্টিফাইড করতে হবে। গেজেটেড অফিসার নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি, আমার ভিডিও আমার চ্যানেলে বানানো আছে, কারা গেজেটেড অফিসার, তোমার আশেপাশে কারা গেজেটেড অফিসার, সেই জিনিস নিয়ে আমি আলোচনা করেছি ভিডিও। এরপরে যদি কোশ্চেন থাকে আমি কোনো ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো, যদি তোমাদের প্রবলেম হয় জিনিসটা নিয়ে, ঠিক আছে। তো এখানে নিজের নাম, ফাদার সন অর ডটার অফ ফাদার নেম এখানে দিয়ে দেবে। লাস্ট এইখানে যে জিনিসটা আছে না, গ্যাপ, এটাকে লিখো না তোমরা নিজে, এই জায়গাটা যখন গেজেটেড অফিসার সাইন কাছে করতে যাবে তখন উনি লিখবেন, বা ওনার কাছে তুমি লিখবে যে ক বছর, 5 বছর, 6 বছর, কত 5 বছর, ক মাস, 10 বছর, 4 বছর, যে তোমাকে কত মাস থেকে জানে, সেই জিনিসটা লিখে তারপরে নলেজ যেগুলো দিয়েছে তুমি যে ডকুমেন্টগুলো এখানে দিচ্ছ, সেগুলো সব নিয়ে গিয়ে দেখাবে উনি এই জিনিস, তাহলে তিনি গেজেটেড অফিসার তার সাইন সিল, এখানে একটা সিল দিয়ে সাইন করে দেবে, আর ডেজিগনেশন অ্যাড্রেস এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। এখানটা ফাঁকা রাখার চেষ্টা করবে, এই জায়গাটা অফিসিয়াল সিল, কারণ তোমরা যে ডিপার্টমেন্টে জমা দিবে সেই ডিপার্টমেন্টে এখানে অফিসিয়াল সিল পড়বে, তো গেজেটেড অফিসের সাইনটা এখানে চেষ্টা করবে উপরের দিকে করা, ঠিক আছে। এখানেও ডেট দিয়ে দিবে, কোন ডেটে উনি সাইন করছেন, এবং প্লেসটা দিয়ে দেবে, কোনখানে প্লেসে সাইন করছে, ঠিক আছে। আশা করি জিনিসটা ভিআরের যে প্রবলেমগুলো ছিল, আশা করি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। চেষ্টা করেছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে বলার, তবুও একটা লম্বা ভিডিও হয়ে গেল, কারণ তোমাদের কোশ্চেন অনেক ছিল প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, কারণ তোমরা ইন্ডিভিজুয়াল অনেক টেক্সট করছো হোয়াটসঅ্যাপে, প্রায় 100+, আমি সকলের টেক্সট আমি দেখতেও পারিনি, কমেন্ট যেগুলো করলাম কমেন্টগুলো পড়ে, আর কিছু টেক্সট আমি দেখেছি, বাকি যে টেক্সটগুলো দেখছিলাম যেগুলো যে একই প্রবলেম বারবার আসছে, তো সেই জিনিসগুলো আমি প্রত্যেকটা যে পয়েন্ট তোমাদের প্রবলেম হচ্ছে মানে আমি আমার দিক থেকে চেষ্টা করেছি যে ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে। এখানে একটা পাসপোর্ট, নিজের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ধীরে সুস্থে ভিডিওটা দেখার পরও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, কমেন্ট সেকশন অবশ্যই জানাও, আমি সেটা তোমার ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। আর ওই যে তোমার অ্যাকসেপ্টেন্স লেটারটাও আমি তোমার নেক্সট ভিডিওতে তোমার আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখো অনেক রিকোয়েস্ট আছে, অনেক ভিডিও, অনেক নন জয়েনিং নিয়েও রিকোয়েস্ট আছে ভিডিও বানানোর, আর আপনি যেই আবার রিক্রুটমেন্টের জন্য যে ভিডিও বানানো সেটাও রিকোয়েস্ট আসছে, তো আমি ধীরে ধীরে ভিডিওগুলো বানাবো, একে টাইম দাও। এটা হয়ে গেলে, এটা নিয়ে তোমাদের খুব কোশ্চেন ছিল যে ভিআর নিয়ে আমি অ্যাকসেপ্টেন্স লেটারে তোমাদেরকে একটা ডেমো বানিয়ে দেবো। আর এই যে তোমার পিডিএফ যেটা, এই ডেমো যেটা বানালাম আমি, এই ডেমোর পিডিএফ যেটা, সেটা আমি আমার হোয়াটসঅ্যাপ যে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো, ঠিক আছে, প্রোভাইড করে দেবো, সেখান থেকে তুমি ডেমোটা পেয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমাদের সব প্রবলেম সলভ করতে পেরেছি, যদি না থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করো ফ্রেন্ডের সঙ্গে, কারণ এই ভিআর নিয়ে প্রত্যেকের প্রবলেম, এই জিনিসটা যেন তোমরা একে অপরকে সাহায্য করো, যাতে সবার যে প্রবলেমগুলো সেগুলো সলভ করো। আমি একটা ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি সব প্রবলেম সলভ করা, সেটা যেন সাহায্য করো, ঠিক আছে।
মিনিমাম তোমার ফ্রেন্ডদেরকে অন্তত শেয়ার করো। আর ভিডিও যদি ভালো লাগে বা চ্যানেল থেকে যদি কিছু গেন করছো মনে করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। কারণ দেখছি যারাই দেখছো 50% বেশি নট সাবস্ক্রাইব করা আছে, তো একটা সাবস্ক্রাইব বলতো না এগিয়ে দিলে নিশ্চয়ই কিছু এসে যাবে। আর অ্যাকচুয়ালি এই চ্যানেলে ভিডিও শুধু তোমাদের ইন্টারেস্টেই বানানো হয়, এটা নয় যে আমি নিজের মন মতো বানাই। তোমরা যেরকম ডিমান্ড করো সেই হিসাবেই কিন্তু ভিডিও বানানো হয়। তো তোমরা নেক্সট ভিডিও কী হয়েছে চাও সেটা অবশ্যই জানাবে, কারণ টোটালি চ্যানেলটা তোমাদেরই বিলংস করে। চলো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও এবং টেনশন ফ্রি থাকো। এত দূর চলে এসছো, নেক্সট প্রসেস যেটা আছে সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো।